আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, মাল সন্তান এটা হলো দুনিয়ার অলংকার। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় এই মাল এবং সম্পদের ব্যাপারে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আল্লাহ তাআলা বলেন, মাল সন্তান এগুলো হলো ফিতনা, এগুলো হলো পরীক্ষা। বলে একই বস্তু এটা নেয়ামত, আবার একই বস্তু এটা পরীক্ষা কেমনে হয়ে দাঁড়ায়? বলে যখন কোন বস্তুকে আল্লাহ তাআলা নেয়ামত বলে অভিহিত করেন, ওই নেয়ামতের যখন যথাযথ ব্যবহার না করা হয়, ওই নেয়ামতটা তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায়। অনেক সময় ওই নেয়ামতটা তার শাস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই জন্য আল্লাহ প্রদত্ত যত নেয়ামত আছে, সব ধরনের নেয়ামতের সদাচরণ আমাদের করা দরকার। অনুরূপভাবে আল্লাহ তাআলা সন্তান নামক নেয়ামত যাদের দিয়েছেন, এই সন্তান নামক নেয়ামতেরও যথাযথ কদর করা দরকার। নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচা দরকার, অনুরূপভাবে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার। কেন? বলে আমার অধীনস্থ যারা আছে এদের ব্যাপারেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে। হাদিসের মধ্যে এসেছে, স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, যে সন্তানের তো কিছু হক এই দুনিয়ায় তোমার উপরে ছিল, তুমি সন্তানের সেই হকগুলো আদায় করেছো কিনা? আমাদের দেশে আমরা শুধু সন্তানদেরকে দুনিয়ার সম্পদ বানানোর চেষ্টা করি। সন্তান একটু লেখাপড়া করবে, বড় হবে, কাজ শিখবে, উপার্জন করবে, আর আমি আপনি বসে বসে বার্ধক্যকালে খাবো। এই জন্য মনে হয় আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। বিষয়টা এমন নয়। বিষয়টা হলো আমার আপনার সন্তানকে আমার আপনার দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করা দরকার ছিল। আমি আপনি যদি সন্তানকে দ্বীনের আলোকে গড়ে তুলতে পারতাম, তাহলে তার হক আদায় হতো, সে আমার জন্য দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হয়ে যাইত। এজন্য অধীনস্থদের মধ্যে সন্তান তো আমার আপনার অধীনস্থ, এদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে। বলে কেমনে? বলে তাদেরকে দ্বীন শেখাও, মুসলমান বানাও, দ্বীনের উপরে পরিচালিত হওয়ার শিক্ষা তাদেরকে দাও। তাহলে কি হবে? বলে এরা প্রকৃত মানুষ হবে, সম্পদে পরিণত হবে, দুনিয়া আখিরাতে তোমার জন্য কাজে লাগবে। ঠিক কিনা বলেন? ভলিউমটা একটু বাড়ান ভাই, কষ্ট পাইয়েন না, আমিও কষ্টে আছি। দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত হবে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে অনেক বৃদ্ধাশ্রম আছে, কোন বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে দেখবেন না যেই বাবা তার সন্তানকে দ্বীন শিখিয়েছে, আমি আলেম বলতেছি না, যে দ্বীন শিখিয়েছে, এইরকম কোন বাবা বৃদ্ধাশ্রমে পচতেছে, মরতেছে, জীবনের শেষ সময় এসে নিঃসঙ্গ কাটাচ্ছে, এমনটা আপনি পাবেন না। কারণ যেই বাবা তার সন্তানকে দ্বীন শেখায়, ওই সন্তানের যদি দিন মজুর দিয়েও খাইতে হয়, রিক্সা চালিয়েও যদি খেতে হয়, সে কখনো তার বাবা মাকে বোঝা মনে করে না। ঠিক কিনা বলেন? কিন্তু অহরহ আমরা দেখি যে কোটিপতির সন্তান, ডাক্তার ইঞ্জিনিয়ারের সন্তান, উকিল ব্যারিস্টারের সন্তান, শহরের মধ্যে 10 তলা বাড়ি, কিন্তু আফসোস ওই 10 তলা বাড়ির 1 তলায়ও তার মা বাবার জায়গা হয় না। এমন সন্তান আছে না নাই? কতজন এসে অনেক আবেগ দরদ নিয়ে এরকম বলে যে দেখেন, জীবনের সর্বস্ব ব্যয় করে আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছি, উকিল বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইছি, ডাক্তার বানিয়েছি, কিন্তু আফসোস সব কিছু তাদের পেছনে ব্যয় করার পর আজকে তারা এস্টাবলিশড, আজকে তারা প্রতিষ্ঠিত, কিন্তু আফসোস আজকে আমি তাদের কাছে সবচাইতে বড় বোঝা।
এই ধরনের মানুষ যারা, এদেরকে আমার তখন বলতে মনে চায়, আপনি সব কিছু বানাইছেন কিন্তু সন্তানটাকে মুসলমান বানানোর চেষ্টা করেন নাই, ঠিক কিনা কম? যদি সন্তানকে দ্বীন শেখাতেন, সন্তানকে যদি ইলমে দ্বীন শেখাতেন, তাহলে এই সন্তান দ্বীনের প্রভাব তার মধ্যে যখন পড়তো, এই সন্তান ডাক্তার হইতো আর ইঞ্জিনিয়ার হইতো, উকিল হইতো আর ব্যারিস্টার হইতো, এই সন্তানটা কখনো আপনাকে বোঝা মনে করতো না। এই সন্তান আপনার জন্য আখিরাতের সম্পদ হতো, এই সন্তান আপনার জন্য দুনিয়ার সম্পদ হতো। বলে একটা সন্তান যদি জাগতিক লাইনে উচ্চ শিক্ষিত হয়, সে যদি দুনিয়ার লাইনে সম্মানিত হয়, তাহলে ওই সন্তানটার পিতা সে যদি মূর্খ হয়, একেবারে নিম্ন শ্রেণীর মানুষ হয়, সন্তান বড় অফিসার হওয়ার কারণে যেই সম্মান পায়, যেই সুযোগ সুবিধা পায়, বলেন তো তার মূর্খ বাবা সেই সুযোগ সুবিধা পায় কি পায় না? সেই সুযোগ সুবিধা তার মা বাবাও পায়। একথা কেউ বলে না যে আপনার সন্তান অফিসার হয়েছে তাতে কি, আপনি তো মূর্খ, একথা কেউ বলে না। আবার দেখেন, এই দুনিয়ায় সন্তান যদি খারাপ হয়, অপরাধী হয়, কোর্ট থেকে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, বারবার আসে বাড়িতে খুঁজতে, পায় না। যখন পায় না, বাপ যদি হাজি সাহেব হয়, ভালো মানুষও হয়, তাহলে অনেক সময় ওই ভালো মানুষকেও প্রশাসনের লোক খারাপ কথা বলে কি বলে না? তাহলে দুনিয়ায় যদি একটা সন্তান দুনিয়াবি লাইনে ভালো হয়, তার কারণে বাবা সম্মানিত হয়, আবার যদি এই দুনিয়ায় কোনো সন্তান খারাপ হয়, খারাপ সন্তানের কারণে বাবা ভালো হলেও অপমানিত হয়, বলে আখিরাতের নিজামটাও এইরকম। যদি কোনো বাবা সন্তানকে দিনদার বানাতে পারে, হাফেজ আলেম বানাতে পারে, এ তো আরো বেশি ফ্যাসিলিটি পাবে। বলে বাপ যদি একটু গুনাহগারও হয়, পাপীও হয়, আমল যদি কম হয়, ওই দিনদার আলেম সন্তানের কারণে কিয়ামতের দিন ওই আলেমের বাবা সম্মানিত হবেন কি হবেন না? আবার আখিরাতে এমনও হবে, যেই মানুষগুলো সন্তানদেরকে দিন শেখায় নাই, বদ্দিন হয়েছে, হক আদায় করে নাই, বাবা যদি নেককার হয়, পরহেজগার হয়, ওই সন্তান আখিরাতে ওই বাবার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে কি পারে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও জানায় দেন, যেই অভিভাবক তার অধীনস্থদের হক যথাযথভাবে আদায় করে নাই, আল্লাহ না করুন তার অধীনস্থরা যদি পাপী হয় আর সে যদি দিনদার হয়, পরহেজগার হয়, ওই অধীনস্থ ব্যক্তিরা কিয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহ তাআলার কাছে অভিযোগ দায়ের করে বলবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে, রব্বানা, ও আমার রব, ইন্না আতা'না, আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি, নেতাদের আনুগত্য করেছি, সাদাতানা ওয়া কুবারানা, আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি, বড়দের আনুগত্য করেছি, ফাআদাল্লুনাস সাবিলা, আমার এই নেতারা, আমার এই বড়রা, অর্থাৎ আমার অভিভাবকরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, তারাই আমাদেরকে পথচ্যুত করেছে, তারাই আমাদেরকে দ্বীন শেখায় নাই, তারাই আমাদেরকে সঠিকটা বোঝায় নাই। এখন কি হবে? ওই সন্তান অথবা আমার আপনার অধীনস্থ যারা আছে, ওরা আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। ওরা তখন আল্লাহ তাআলার কাছে বলবে, রব আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আপনি তাদের আযাব বহু গুণে বাড়ায় দেন, আপনার খাস লানত এদের উপরে বর্ষণ করেন। চিন্তা করে দেখেন, একজন ভালো অভিভাবক, সে নিজে নামাজি ছিল, মুত্তাকি ছিল, পরহেজগার ছিল, কিন্তু তার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে নাই, দ্বীন শেখায় নাই, দ্বীনের উপরে পরিচালিত করে নাই। বলে এইরকম অনেক ভালো মানুষ, মুত্তাকি মানুষ, আখিরাতে তার অধীনস্থদের কারণে ধরা পড়ে যাবে। এজন্য আমরা যদি আমাদের অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, জাহান্নাম থেকে কেমনে বাঁচতে হবে এই শিক্ষা তাদেরকে দেওয়াতে হবে, ঠিক কিনা বলেন?
নিজে দিতে হবে, নিজে যদি দেওয়ার সুযোগ না থাকে অন্য কাউকে দিয়ে হলেও দেওয়াতে হবে। এখন কি করবেন, কি শিক্ষা দেওয়াবেন? অনেকে বলতে পারে যে আমরা কি শুধু সন্তানদের আলেম বানাবো? আমি শুরুতেই বলছি যে না, আপনার সন্তানকে তো আলেম বানানোর দরকার নাই, আপনি আগে মুসলমান বানান। ঠিক কিনা বলেন? মুসলমান হওয়ার জন্য কি দরকার? বলে মুসলমান হওয়ার জন্য ইলম দরকার, মুসলমান হওয়ার জন্য জ্ঞান দরকার, ইলমে দ্বীন অর্জন করা দরকার। এই দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে আমাদের দেশে দুই ধারার শিক্ষা পদ্ধতি চালু আছে। কয় ধারার? জোরে বলেন, কয় ধারার? এক নাম্বার, যেটাকে স্বাভাবিকভাবে আমরা জাগতিক শিক্ষা বলি, স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা বলি, জাগতিক শিক্ষা বলি বা সাধারণ শিক্ষা বলি। বলে এই ধারার শিক্ষা, পাঠ্যপুস্তক, পাঠ্য প্রণয়ন এটা করেছে কারা? বলে এটা মানুষের দ্বারা রচিত, মানুষের দ্বারা রচিত সিলেবাস, মানুষের দ্বারা রচিত বই, এগুলো যেখানে পড়ানো হয় আমরা সেটাকে বলি সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষা। দ্বিতীয় ধারার শিক্ষা বলে এটা হলো দ্বীনি শিক্ষা। একটা জিনিস মানুষ বোঝে না, বলার সময় অনেক সময় বলে দুনিয়াবি শিক্ষা আর পরকালীন শিক্ষা। আসলে এই যে কোরআন সুন্নাহর শিক্ষা, এটা শুধু যে পরকালীন শিক্ষা এমনটা নয়, বরং কোরআন শিক্ষার দ্বারা, কোরআন শিক্ষা, দ্বীনি শিক্ষা, এই শিক্ষা অর্জনের মাধ্যমে দুনিয়াও পরিচালনা করা যায় কি যায় না? এজন্য অনেকে মনে করে কোরআন হাদিস শুধু আখেরাতে লাগবে। তাহলে শিক্ষা যারা বলে কোরআন সুন্নাহর শিক্ষা হলো পরকালীন শিক্ষা, এটা ভুল। কেন ভুল? বলে কোরআন সুন্নাহর শিক্ষার মাধ্যমেই এই দুনিয়াকে সঠিকভাবে পরিচালনা করা যায়। ঠিক কিনা বলেন? আখিরাত তো আছেই, দুনিয়া পরিচালনার জন্য কোরআন সুন্নাহর শিক্ষা দরকার। তাহলে সাধারণ শিক্ষা আর দ্বীনি শিক্ষা, বলে সাধারণ শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছে সাধারণ মানুষ, আর দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন এটা দুনিয়ার কোনো মানুষ করে নাই। বলে দ্বীনি শিক্ষার সিলেবাস প্রণয়ন করেছেন আল্লাহ আর তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জেনারেল শিক্ষার দুইটা দিক। কয়টা দিক? জোরে বলেন। একটা হলো উপকারী দিক আর একটা হলো অনুপকারী দিক। আপনি আপনার সন্তানকে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত করতেছেন, এর মধ্যে কিছু উপকারী বিষয় আছে, কিছু অনুপকারী বিষয় আছে। যেমন আগে অনুপকারী বিষয়গুলো বলি। দেখবেন আমাদের দেশ সহ গোটা পৃথিবীতে জাগতিক শিক্ষা থেকে ইসলামকে, দ্বীনকে, ধর্মকে তুলে দেওয়ার অপচেষ্টা চলতেছে কি চলতেছে না? সারা পৃথিবীতে চাচ্ছে জাগতিক শিক্ষার মধ্যে নাস্তিক্যবাদকে ঢুকায় দিতে। জাগতিক শিক্ষার মধ্যে আমাদের দেশেও বিগত সময় কত ষড়যন্ত্র জাগতিক শিক্ষার মধ্যে ঢুকায় দিছে। বলে কি ঢুকায় দিছে? এমন এমন কিছু কথা, এমন এমন কিছু বিষয় আমাদের সন্তানদের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে, যার দ্বারা, যেই শিক্ষা গ্রহণ করার দ্বারা, ওই শিক্ষা বিশ্বাস করার দ্বারা আমার আপনার সন্তানেরা যে বেঈমান হতো, বদ্দিন হতো, এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। কি নিয়ে জানি আমরা কিছুদিন আন্দোলন করলাম, আমাদের পাঠ্যপুস্তকে কি ঢুকাইছিল কন্ত? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার এই যে বিষয়টা, ওই সময় তো অনেক আলোচনা আপনাদের মধ্যে হয়েছে, আপনারা শুনেছেন। হিজড়া আর ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার শব্দের অর্থ করতো ওরা হিজড়া। আসলে ট্রান্সজেন্ডার হলো নারী নিজেকে পরিবর্তন কইরা পুরুষ সাজবে, পুরুষ নিজেকে পরিবর্তন করে নারী সাজবে, এবং এটাকে আমাদের সরল মনা শিশুদেরকে পড়িয়ে বিশ্বাস করানোর মাধ্যমে তাদের মধ্যে একটা নীতিগত, নৈতিকতাগত পরিবর্তন এনে এই ধরনের কুফুরি বিষয়গুলোকে তাদের আমলে, কর্মে পরিণত করার অপচেষ্টা এদেশে পাঠ্যপুস্তকের মাধ্যমে হয়েছে কি হয় নাই বলেন? যেমন এখনো পৃথিবীর অনেক দেশে বলে যে মানুষ আসছে বানর থেকে পরিবর্তন হইয়া, বানর থেকে বিবর্তন হতে হতে আস্তে আস্তে মানুষ হয়ে গেছে।
কোন ব্যক্তি যদি এই কথা বিশ্বাস করে মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে, আল্লাহর কসম কোরআনের অনেকগুলো আয়াত সরাসরি অস্বীকার করা হবে। আর একজন মানুষ বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না, কোরআনের একটা সূরা অস্বীকার করা লাগে না, কোরআনের একটা রুকু অস্বীকার করা লাগে না, কোরআনের একটা আয়াত অস্বীকার করা লাগে না, কোরআনের একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কেউ যদি কোরআনের একটা অক্ষর নুক্তা অবিশ্বাস করে, বলে বেঈমান হওয়ার জন্য এটাই যথেষ্ট। এখন যারা বলে যে মানুষ ছিল না, মানুষ বানর থেকে বিবর্তনের মাধ্যমে আস্তে আস্তে মানুষ হয়েছে, বলেন এই বিশ্বাস যারা করে তাদের ঈমান আছে না নাই? এখন বলেন আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে জীববিজ্ঞানের মধ্যে এই ধরনের কথা ঢুকায়া যে দিল, বলে সন্তানদের পড়ানোর জন্য। আরে যেই পড়ার কোনো ভিত্তি নাই, যেই পড়া পড়লে আমার সন্তানের ঈমান যাবে, ওই ধরনের পড়া আমাদের সন্তানদের জন্য উচিত হবে না, ঠিক কিনা বলেন? এজন্য জাগতিক শিক্ষার কিছু বিষয় আছে যেগুলো শিখলে বিশ্বাস করলে ঈমান থাকে, আর কিছু বিষয় আছে যেগুলো উপকারে আসে। যেমন একটা ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, উকিল হবে, সে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক কোনো অসুবিধা নাই, কারণ সমাজে নৈতিক ডাক্তারের বড় প্রয়োজন, সমাজে নৈতিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে না নাই? প্রয়োজন আছে। বলে এখন জাগতিক শিক্ষার মাধ্যমে সে ডাক্তার হলো, ইঞ্জিনিয়ার হলো, বলে এই জাগতিক শিক্ষাটাও তার পরলৌকিক কাজে লাগতে পারে। বলে কেমনে? বলে সে ডাক্তার হচ্ছে, জিজ্ঞাসা করা হইল নিয়তটা কি? সে নিয়ত করলো আমি ডাক্তার হচ্ছি, ডাক্তার হওয়ার মাধ্যমে আমি দুস্থ অসহায় মানুষকে ফ্রি ট্রিটমেন্ট দিব। আর একজন ইঞ্জিনিয়ার হইছে, বলে উদ্দেশ্য কি? বলে আমি অবশ্যই ডিজাইন করব, সব কিছু করব, কিন্তু দ্বীনি প্রতিষ্ঠানগুলোর জন্য আমি কোনো পয়সা নিব না, এগুলো আল্লাহর জন্য করব। তাহলে কোনো ব্যক্তি যদি উপকারী জাগতিক শিক্ষা গ্রহণ করে আর এই শিক্ষা যদি দ্বীনের কল্যাণে ব্যয় করতে পারে, বলে ওই জাগতিক শিক্ষার দ্বারাও সে পরকালীন কল্যাণ হাসিল করতে পারবে। এজন্য জাগতিক উপকারী শিক্ষা দরকার। তবে এই শিক্ষা গ্রহণ করার পূর্বে সন্তান বা আমার অধীনস্থ যারা আছে এদেরকে মুসলমান বানানোর রাস্তা আগে দেখায় দেওয়া দরকার। এজন্য কি দরকার? বলে এজন্য দ্বীনি শিক্ষা দরকার। দ্বীনি শিক্ষারও দুইটা স্তর। বলে এক স্তর হলো ফরজে আইন, আর এক স্তর হলো ফরজে কিফায়া। ফরজে আইন কোনটা? বলে যতটুকু পরিমাণ দ্বীন শেখা ফরজ, এটা সকল মুসলমানের জন্যই ফরজ। কতটুকু শিক্ষা ফরজ? যেমন নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এখন কতটুকু ফরজ? কেউ বলে একজন মানুষ পরিপূর্ণ দ্বীনের উপরে চলার জন্য যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু ইলমে দ্বীন শেখা ফরজ। আবার কেউ বলেন না অতটুকু শিখলেও হবে না, বরং সে নিজে দ্বীনের উপরে চলতে পারে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাতে পারে, এর জন্য যতটুকু ইলমে দ্বীন শেখা দরকার এতটুকু ইলমে দ্বীন শেখা সকলের জন্য ফরজ। আমাদের সমাজে অধিকাংশ মানুষদের দিকে যদি খেয়াল করা হয় তাহলে কি দেখা যাবে? যে বড় একটা অংশ যতটুকু ইলমে দ্বীন শেখা ফরজ ছিল এতটুকু ইলমে দ্বীনও তারা শিখে নাই। অনেক নামাজি আছে এতটুকু দ্বীন তারা শিখতে পারে নাই। অনেক হাজী সাহেব আছে এতটুকু দ্বীন তার শেখার মতো সুযোগ হয় নাই। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের যদি আখিরাতকে সুন্দর করতে হয়, আমাদের যদি জাগতিক জীবনে সুন্দরভাবে চলতে হয়, অবশ্যই আমাদের ফরজ পরিমাণ ইলমে দ্বীন অর্জন করার প্রয়োজন আছে না নাই? আছে। শিখবেন কোথায়? এখন যারা বড় হয়ে গেছে তাদের তো শেখার জায়গার অভাব। বলে আপনি একটা সময় বের করেন, সারাদিন কর্মব্যস্ত আপনি কাটান, কর্মব্যস্ততার মধ্যে থাকেন, আপনি এশার পরে আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার মুহতামিম আলামিন ভাই ওনারে বলেন যে হুজুর আমরা তো জানলাম যে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ,
যতটুকু শেখা দরকার, যতটুকু না শিখলে গোনাহ হবে, আপনি একটু আমাদেরকে এশার নামাজের পরে 1 ঘন্টা সময় দিয়ে ওই পরিমাণ দিন শেখানোর ব্যবস্থা করে দেন, যাতে আমাদের এই গোনাহ নিয়ে আখিরাতের ময়দানে হাজির না হতে হয়। বলেন তো, আপনার মসজিদের ইমাম, আপনার মাদ্রাসার মুহতামিম এই কথা কি বলবে যে না ভাই আমাদের সময় নাই? এই কথা বলবে? অসুবিধা কোথায়? বলে আমাদের নিজেদের গরজ নাই। কেন গরজ নাই? বলে মাকসাদ কি, উদ্দেশ্য কি দুনিয়ায় পাঠানোর, এটা আমরা ভুলে গেছি। এজন্য আমরা পরিশ্রম করি জাগতিক সম্পদ অর্জনের জন্য, আখিরাতের পাথেয় সংগ্রহের জন্য আমাদের কষ্ট করার মতো সুযোগ হয় না। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। সেজন্য মসজিদ বা মাদ্রাসায় গিয়ে আপনারা এই দিন শেখার চেষ্টা করবেন। এখন আপনি তো শিখলেন, আপনার সন্তানকেও শেখানো ফরজ। আপনি যদি সন্তানকে দিন না শেখান, এই সন্তান হয়তো আখিরাতে জান্নাতে যাওয়ার অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। আপনি কর্মব্যস্ত মানুষ, সারাদিন অফিসের মধ্যে থাকেন, আপনার বাসায় তাকে দিন শেখানোর মতো সুযোগ নাই। বলে আপনার আশেপাশে এরকম মাদ্রাসাগুলো আছে, আপনি আপনার সন্তানটাকে প্রথমে প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় দেওয়ান। আপনি সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়ান, ক্লাস 3, 4, 5, 4 পর্যন্ত পড়ান, 3 পর্যন্ত পড়ান। এরপরে সন্তান যখন 3, 4 পর্যন্ত পড়বে, আপনার সন্তান এতটুকু দিন কমপক্ষে শিখবে যতটুকু দ্বারা তার দিনের উপরে চলা সহজ হয়ে যায়। একটা ছেলে যদি ক্লাস 3 পর্যন্ত পড়ে নুরানি মাদ্রাসায়, তাহলে নুরানি মাদ্রাসাগুলোর মধ্যে পড়লে 3 পর্যন্ত, বলে এই সন্তান নামাজে 2 রাকাত নামাজে 60টা মাসালা, জানাজার নামাজ পড়ানোর জন্য যা দরকার A to Z সব ওই সন্তানের আয়ত্তে চলে আসে। দিনের উপরে চলার জন্য যা দরকার সব তার মোটামুটি জানা হয়ে যায়। তাহলে কি হইল? বলে আপনি শিখলেন মসজিদে, সময় 1 ঘন্টা বের করে সন্তানকে দিয়ে দিলেন মাদ্রাসায়। এখন এই সন্তান 3, 4, 5 বছর এখান থেকে পড়ার পর আপনি যদি চান তাকে আপনি ডাক্তার বানাইতে পারেন, আপনি যদি চান তাকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, আপনি যদি চান তাকে আপনি জাগতিক লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন। কিন্তু লাভটা কি হবে? এই যে ভিত্তিমূলক শিক্ষা যখন তার দ্বীনি শিক্ষা হলো, বলে এই সন্তানটা বড় হয়ে যা হয় হোক নাস্তিক হবে না। ঠিক কিনা বলেন? বড় হয়ে যা হয় হোক ইসলাম বিদ্বেষী হবে না। বড় হয়ে যা হয় হোক ইসলামের বিরুদ্ধে সে তার জ্ঞানকে, ক্ষমতাকে ব্যয় করবে না। ঠিক কিনা বলেন? এজন্য উচিত কি, যে কোনো বিল্ডিং এর যদি আমি আপনি স্থায়িত্ব চাই, লংজিভিটি চাই, যদি চাই যে আমার আপনার বিল্ডিংটা ভূমিকম্পে কাত হবে না, ফেটে যাবে না, পড়ে যাবে না, তাহলে আমাকে আপনাকে ভিত্তি মজবুত করতে হবে। ঠিক কিনা বলেন? যে কোনো শিক্ষার এই ভিত্তি হলো দ্বীনি শিক্ষা। যার ভিত্তি দ্বীনি শিক্ষা হয়, ও যদি পরবর্তীতে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়, ওর ওই জাগতিক শিক্ষা দ্বারা ইসলামের কল্যাণে ওই জ্ঞান সে ব্যয় করে, দ্বীনের কল্যাণে ব্যয় করে, মানুষের কল্যাণে ব্যয় করে। ঠিক কিনা বলেন? আর যদি দ্বীনবিহীন দুনিয়াবি শিক্ষা শেখান, তাহলে কি হবে? বলে তাহলে ওই যে কোটি কোটি ডলার পাচার করবে, মানুষেরটা মেরে খাবে, দুর্নীতি করবে, অন্যের মাথা ফাটাবে, অন্যের সম্পদ মেরে খাবে। ঠিক কিনা? এজন্য আমাদের সন্তানদের ভিত্তিমূলক শিক্ষা, দ্বীনি শিক্ষা হওয়ার দরকার। যদি অভিভাবক সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত না করে, তাহলে সেই সন্তানের যত হক আছে, এই হকগুলোর মধ্যে অন্যতম হক সে নষ্ট করে। এজন্য দ্বীনি শিক্ষায় শিক্ষিত করানোর দরকার। যে কথা বলতেছিলাম, বলে দ্বীনি শিক্ষার 2টা স্তর। একটা হলো ফরজে আইন, সকলের জন্যই শেখা জরুরি। বলে কতটুকু? বলে যতটুকুর দ্বারা নিজে দ্বীনের উপরে চলবে, অধীনস্থদেরকে দ্বীনের উপরে চালাবে, এতটুকু শিক্ষা গ্রহণ করা, এটা ফরজে আইন। এরপরের স্তর হলো ফরজে কিফায়া। বলে এটা সবার জন্য শেখা জরুরি না, তবে কিছু মানুষ যদি না শিখে গুনাহগার সবাই হবে। সাধারণভাবে ফরজে কিফায়া কোনটা? এই যে আমরা জানাজার নামাজ পড়ি, মানুষ মারা গেলে, আপনাদের এলাকায় যখন কোনো মানুষ মারা যায় জানাজা হয় কি হয় না? এই যে জানাজা হলো, এলাকার সব মানুষ কিন্তু জানাজায় অংশগ্রহণ করে না।
কিছু মানুষ জানাজায় অংশগ্রহণ করে, এই কিছু মানুষের অংশগ্রহণ করার দ্বারা বাকি সবার উপর থেকে দায়িত্বটা আদায় হয়ে যায়। কিন্তু যদি অনাকাঙ্ক্ষিতভাবে এমন হয়, একটা মানুষ মারা গেছে, তার গোসল করানোর কেউ নাই, কাফন পরানোর কেউ নাই, জানাজা দেওয়ার কেউ নাই, একেবারে এলাকার সবাই অনুপস্থিত, কেউ আসে নাই, বলে এই ব্যক্তির এই জানাজা হলো না, কাফন হলো না, গোসল হলো না, এই জন্য এলাকার সব মানুষকে গুনাহগার হওয়া লাগবে। তাহলে ফরজে কিফায়া হলো এমন ফরজ যেটা কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আপনারা কথা শুনতেছেন তো? শোনা যায়? আমি না শুনি, আপনারা শুনলে হইল। আর বললেন না, এক মাহফিলে যদি 10 বার মাইকে সাউন্ড বাড়াইতে বলতে হয়, এর চেয়ে আর কষ্টের কি আছে? আমার বুক ব্যথাচ্ছে, গলা ব্যথাচ্ছে, আমার মন চাচ্ছে এখনই আলোচনা শেষ করে দিই। ফালতু সাউন্ড সিস্টেম। তাহলে ফরজে কিফায়া কোনটা? বলে এমন ফরজ যদি কিছু মানুষ আদায় করে এটা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায়, এটা হলো ফরজে কিফায়া। এখন একটা সমাজের সবার মুফতি হওয়া জরুরি না, এক সমাজের সবার শাইখুল হাদিস হওয়া জরুরি না, এক সমাজে সবার মাওলানা হওয়া জরুরি না। কিন্তু আপনার সমাজের কেউ যদি মুফতি সাহেব না হয়, কেউ যদি শাইখুল হাদিস না হয়, তাহলে ওই সমাজের সব মানুষের গুনাহগার হওয়া লাগে। এই জন্য দেখেন ছোট ছোট মাদ্রাসাগুলো বিশেষ করে ফরজে আইন যতটুকু দিন শেখা দরকার এই দিন শেখার ব্যবস্থা তারা করে। আবার এলাকার মধ্যে ছোট মাদ্রাসা অনেক, বড় মাদ্রাসা থাকে কিছু, যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মাওলানা হয়, যেই সব জায়গায় পড়াশোনা করে ছেলেরা মুফতি হয়, যেই সব জায়গায় পড়াশোনা করে উচ্চতর দ্বীনি শিক্ষা তারা অর্জন করে। বলে এই যে তারা যে করতেছে এটা তারা আমাদের উপকার করতেছে। যদি তারা নিজেদের অর্থ শ্রম সময় ব্যয় করে এই মুফতি সাহেব না হইতো, যদি তারা মুহাদ্দিস সাহেব না হইতো, তাহলে সমাজের সকল মানুষের গুনাহগার হওয়া লাগতো। তাহলে বলেন যারা আলেম হয়, এই যে মুফতি সাহেব হয় যারা, এরা হওয়ার কারণে আমরা গুনার থেকে বাইসা যাই। এজন্য আমাদের উচিত এই দৃষ্টিকোণ থেকে হলেও উলামায়ে কেরামের সাথে ভালো আচরণ করা, সদাচরণ করা, ভালো ব্যবহার করা, ঠিক কিনা বলেন? এখন প্রথম কি জানলাম? জাগতিক শিক্ষার দুইটা দিক, বলে একটা উপকারী একটা অনুপকারী। দ্বীনি শিক্ষার দুইটা স্তর, বলে একটা ফরজে আইন আর একটা ফরজে কিফায়া। জাগতিক শিক্ষার যেই দুইটা স্তর, এর একটা হলো উপকারী। বলে ওই জাগতিক শিক্ষা মানুষের উপকারে লাগে কখন? বলে ওই শিক্ষাকে যখন দ্বীনের রঙে রাঙায় দেওয়া হয় তখন ওই জাগতিক শিক্ষা ওইটার দ্বারাও পরকালীন কল্যাণ অর্জন করা যায়, ঠিক কিনা কন? এখন বলেন ছেলেরা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, উকিল বানান, আর যাই বানান না কেন, প্রাথমিক অবস্থায় দ্বীন শেখানোর দরকার আছে না নাই? জোরে বলেন, দ্বীন শেখানোর দরকার আছে না নাই? আমরা শিখতে পারি নাই যারা, তাদের কথা বাদ, তারা ফরজে আইন পরিমাণ দ্বীন শেখার ব্যবস্থা করতে হবে। কিন্তু অধীনস্থদেরকে চেষ্টা করব যে আমরা আলেম বানানোর জন্য। কেন? বলে সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, সন্তানের কারণে কিয়ামতের দিন মা বাবা সম্মানিত হবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, ইলম অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাথে সাথে ইলম অর্জন করানো এটাও কিন্তু খুবই জরুরি একটি বিষয়। এই যে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এগুলো হলো ইমানের ক্যাম্পের মতো। এক একটা মাদ্রাসা এক এক এলাকার মানুষের জন্য পরিবর্তনের ধারক বাহক হতে পারে। যেমন একবার অনেক আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একেবারে বান্দরবনের লামা অনেক ভেতরে, ওইখানে অনেক বাঙালি ভাইয়েরা আছে। তারা বলতেছিল, হুজুর একটা সময় আমরা সন্ধ্যার সাথে সাথে ঘরের মধ্যে ঢুকে যাইতাম আর বের হইতাম পরের দিন সকালবেলায় সূর্য ওঠার পর। ফজরের নামাজ ঘরের মধ্যে আদায় করা লাগতো, মসজিদ বানানোরও কোনো উপায় আমাদের ছিল না। কিন্তু আমাদের এলাকায় দুইটা ক্যাম্প বইছে, একটা সেনাবাহিনীর আর একটা হলো বর্ডার গার্ড বাংলাদেশের। বলে এই দুইটা ক্যাম্পে 50-50-100 জন সৈন্য আছে। এই দুইটা ক্যাম্প হওয়ার কারণে
আমাদের এলাকার মানুষের জানমাল এখন নিরাপদ। বলে রাত 12টা পর্যন্ত যদি বাজারেও থাকি কোনো অসুবিধা নাই। চিন্তা করে দেখেন, একটা ক্যাম্প হওয়ার কারণে যদি একটা মানুষের, এক এলাকার মানুষের জানমাল নিরাপদ হয়ে যায়, তাহলে যদি এই রকম এক একটা মাদ্রাসা হয়, এই মাদ্রাসাগুলো একটা এলাকার মানুষের ঈমান হেফাজতের জন্য সাহায্যকারী হয়ে যায়। এজন্য আমাদের কি উচিত? বলে আমাদের উচিত হলো আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোর মধ্যে দিয়ে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে আমাদের সন্তানকে ইসলামের বা দ্বীনের সৈনিক হিসাবে গড়ে তোলা দরকার। ঠিক কিনা বলেন? দ্বীন শিখলে কোনো মানুষ কখনো অসম্মানিত হয় না। দ্বীন শিখলে মানুষের যোগ্যতা বাড়ে। দ্বীন শেখার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্মান বাড়ায় দেয়, মর্যাদা উত্তীর্ণ করে দেয়। আমরা মনে করি মর্যাদা মনে হয় টাকা পয়সা, ধন দৌলত এগুলোর মধ্যে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন দ্বীন শিক্ষার ফজিলত আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, কি বলেন? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা কাদের মর্যাদাকে সমুন্নত করেছেন? আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলমে দ্বীন তথা ইলম দান করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মর্যাদার দিক দিয়ে তারা অনেক উচ্চ অবস্থানে। ইলমের কারণে মানুষের মর্যাদা বাড়ে। কেমনে বাড়ে? উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। মনে করেন এদেশের একজন যে কোনো এক বাহিনীর প্রধান, তার অনেক সম্মান। সেনাবাহিনীর যিনি প্রধান অনেক সম্মান না? বিমান বাহিনীর প্রধান অনেক সম্মান না? কিন্তু ওনার সম্মান যত হোক, উনি যখন চাকরি থেকে অবসর নেবেন, চাকরি থেকে যখন অবসরে চলে যাবেন, বলেন তো চাকরি করাকালীন সময় তার যেই সম্মান ছিল, চাকরি থেকে অবসরে যাওয়ার পরে তার কি সেই সম্মান আর মর্যাদা আর থাকবে? কোনো ভ্যালু নাই তার। কিন্তু এই বাংলাদেশের অনেক আলেমদের দ্বারা উদাহরণ দেওয়া যাবে। এই আলেমরা যত বৃদ্ধ হয় তাদের মর্যাদা সম্মান তত আরো বাড়তে থাকে। ঠিক কিনা বলেন? যত বুড়া হয়, দাড়ি যত পাকে, আর সম্মান তত বাড়ে। আহমদ শফী সাহেব রহমাতুল্লাহি আলাইহি বুড়াকালে আইসা আল্লাহ তাআলা তার আকাশচুম্বী জনপ্রিয়তা তাকে দান করেছেন। মানুষের মধ্যে তার মর্যাদা কত। এইরকম ভাবে যারা ইলম অর্জন করে, এদের বয়সের সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মর্যাদা আরো বাড়ায় দেয়। দুনিয়ায়ও বাড়ায়, বলে আখিরাতেও বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন। সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি, যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই দুইটা বিষয় যদি আমরা আমাদের মাথায় রেখে আমাদের জীবন, পরিবার, পরিজন পরিচালনা করতাম, তাহলে আশা করা যেত যে এই দুনিয়ার হায়াত এবং পরকালের জীবন আমাদের জন্য খুব সুন্দর হয়ে যেত। কিন্তু আফসোসের বিষয় হলো যে আমরা অধিকাংশ মানুষ নিজেরাও নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করি না, সাথে সাথে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই। আমরা মনে করি যে এই দুনিয়ার হায়াত কোনো মতে যদি আরাম আয়েশ সুখ স্বাচ্ছন্দ্যের সাথে অতিবাহিত করে পার করে দেওয়া যায়, এটাই মনে হয় আমাদের সফলতা। সাথে সাথে মনে করি যে আমি আমার অধীনস্থ, বিশেষ করে সন্তান সন্ততি যারা আছে, এদেরকে যদি আমরা কোনো মতে লেখাপড়া শিখায়া অথবা কোনো ভালো কাজ ধরিয়ে দিতে পারি, তাহলে বার্ধক্যকালীন সময় আমি বসে বসে থাকলাম, সন্তান আমাকে উপার্জন করে খাওয়ালো, আর এভাবেই আমি আমার বাকি হায়াত অতিবাহিত করলাম। কিন্তু বাস্তবতা হলো এই চিন্তা আমাদের মধ্যে আসার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন,
এই উদ্দেশ্য মাকসাদ এটা আমাদের জন্য অজানা। এই মাকসাদ উদ্দেশ্য পূরণের জন্য কিছু আসবাব দরকার। এই দুনিয়ায় আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ করার জন্য কিছু বস্তুর দরকার। কথা কি বুঝতেছেন? কিছু বস্তুর দরকার। এখন আমরা কি করেছি? ওই বস্তুগুলোকে মূল বানিয়ে ফেলে আমরা মূল উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি। আমাদের মূল উদ্দেশ্য কি ছিল এই দুনিয়ায়? দুনিয়ায় ভোগ বিলাস, টাকা পয়সা অর্জন করা, আরাম করা, ঘুরে বেড়ানো, এটা মাকসাদ নয়। আল্লাহ তাআলা আমাদের কেন পাঠিয়েছেন? সর্বসাকুল্য কথা হলো এইটা যে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দাসত্ব, তার গোলামি, তার হুকুম আহকাম মেনে চলার জন্য পাঠিয়েছেন। আবার এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত একটা হায়াত সময় দিয়ে পাঠিয়েছেন। যদিও সময়টা কম, কিন্তু এই দুনিয়ার সময়ের দাম অনেক বেশি। যেমন একটা ছেলে যে কোনো একটা সাবজেক্ট লেখাপড়া করে কমপক্ষে 1 বছর, ক্লাস 5-এ উঠছে, সে তার 5-এর ইংরেজি বই পড়ে 1 বছর। অথবা একটা ছেলে 9-এ উঠেছে, এসএসসি পরীক্ষা দিবে, বলে তার অঙ্ক বই বা ইংরেজি বই যে কোনো সাবজেক্ট সে পড়ে প্রায় 2 বছর। কিন্তু এই 2 বছর পড়ে ঠিক, কিন্তু এই সাবজেক্টের পরীক্ষা কয় বছর ধরে দেয়? কথা বুঝতে পেরেছেন? যে কোনো সাবজেক্টের পরীক্ষা দেওয়া হয় না? পরীক্ষা কয় বছর ধরে দেয়? সর্বোচ্চ 3 ঘন্টা। একজন ছেলে 2 বছর ভালো মতো লেখাপড়া করার পর পরীক্ষার হলে 3 ঘন্টায় লিখতে পারলো না, ফেল গেল। বলেন তো, এই 2 বছর ভালো মতো লেখাপড়ার কোনো দাম নাই। কিন্তু একজন লেখাপড়া করে নাই ঠিক মতো, পরীক্ষার হলে মোটামুটি কোনোভাবে সে পাশের উত্তর দিয়ে আসছে, সে টেনে টুনে হলেও পাশ করছে। মানুষ তখন কি বলবে? যে দেখো, ছেলেটা লেখাপড়া ঠিকমতো না করলেও পরীক্ষায় সে পাশ করছে। তাহলে পরীক্ষার হলের সময়টাই মূলত একটা ছাত্র বা স্টুডেন্টের পড়াশোনার মান বা তার অবস্থা নির্ণয় করা হয় মাত্র 3 ঘন্টার পরীক্ষার মাধ্যমে। এজন্য পরীক্ষার হলের সময় কম কিন্তু দাম বেশি। অনুরূপভাবে এই দুনিয়ার হায়াতের সময় কম কিন্তু দাম বেশি। কত দাম? বলে কেউ এই দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয়, আবার কেউ কেউ এই দুনিয়ার ফাঁদে পড়ে তারা জান্নাতকে হারায়, আখিরাতকে বিনষ্ট করে। এজন্য সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ায় পাঠানোর যেই উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে ঠিক রেখে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে আসবাব দরকার এগুলো আমরা অর্জন করতাম বৈধ পন্থায়, তাহলে কি হতো? বলে উদ্দেশ্য ঠিক রেখে বৈধ পন্থায় ওই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যত প্রয়োজনীয় সামগ্রী দরকার এগুলো অর্জন করাও হয়তো আমার আপনার জন্য সওয়াবের কাজ বলে বিবেচিত হতো। কিন্তু কি, আমরা মাকসাদ হারিয়ে ফেলেছি, আমরা উদ্দেশ্য সম্পর্কে অজানা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, এ দুনিয়া আমাদের শেষ নয়, বরং এই দুনিয়া থেকে যাওয়ার পরে এমন এক সময়ের শুরু হবে যেই সময়ের শুরু আছে তো শেষ নাই। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকতে পারবো না। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই দুনিয়ায় অবস্থান করে আখিরাতের পাথেয় সংগ্রহ করা। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা কি মনে করো যে বিনা কারণে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করো যে বিনা কারণে আমি তোমাদের দুনিয়াতে পাঠাইছি? শোনা রাখো, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, যে তোমরা পুনরায় আমার কাছেই প্রবর্তিত হবে। তার মানে আমাদেরকে আবার আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে জান্নাতীদের মতো কর্ম করে জান্নাতের বান্দাদের তালিকায় যার নামটা অন্তর্ভুক্ত হবে,
বলে দুনিয়ার আসবাব যদি তার কমও থাকে ওই লোকটাই হলো সফল লোক, ঠিক কিনা বলেন? এজন্য এই দুনিয়াতে আমাদের মূল টার্গেট কি? বলে দুনিয়ায় থাকতে থাকতে আখিরাতের পাথেও সংগ্রহ করা, নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা, সাথে সাথে আমাদের অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর প্রচেষ্টা করা। এই দুই বিষয়ের লম্বা কথা বলার মতো সময় সুযোগ অবস্থা নাই। আমি শুধু অনেকগুলো বিষয় থেকে একটি পয়েন্ট নিয়ে আপনাদের সাথে কিছু মুজাকারা করব ইনশাআল্লাহ। দেখেন, এ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যত নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নেয়ামত হলো সন্তান। দামি নেয়ামত কি? জোরে বলেন। সন্তান। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সন্তান এবং সম্পদকে নেয়ামত বলে অভিহিত করেছেন, দুনিয়ার অলংকার বলে অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, আরেকটা বিষয়, ইলম সবাই অর্জন করতে পারে না, আল্লাহ তাআলা যাকে কবুল করে সেই পারে, তবে বান্দা চেষ্টা করতে পারে। এখন যদি কেউ এই চিন্তা করে বসে থাকে আল্লাহ যদি কবুল করে তাহলে তো হবে, যা হয় হবে, আমি বসে থাকি, বিষয়টা এমন নয়। বরং বান্দার কাজ চেষ্টা করা। বান্দা যদি চেষ্টা করে তৌফিক দেওয়ার মালিক কে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। বাস্তবতা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান তাকেই দ্বীনের বুঝ দান করেন। আর দ্বীনের প্রকৃত বুঝ সাধারণ মানুষ সহজে বুঝতে পারে না। যারা ইলমে দ্বীন অর্জন করে প্রকৃত দ্বীন তারাই বুঝতে পারে বিধায় যখন দ্বীন বিদ্বেষী, দ্বীনের বিরোধী কোনো কথা হয়, কোরআন সুন্নাহর যখন কোনো অপব্যাখ্যা হয়, মানুষের কাছে ভালো লাগলেও উলামায়ে কেরাম সেই অপব্যাখ্যাকারীর প্রতিবাদ করে কি করে না? এই যে মনে করেন সমকালীন সময়গুলোর দিকে তাকান, এই যে টঙ্গীর ইস্তেমার ময়দানে শরঈ নিজাম তথা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে পরিচালিত হন যারা, তাদের উপরে একেবারে নৃশংস এক হামলা করা হলো। ঘুমন্ত তাহাজ্জুদ নামাজেরত কিছু মানুষ পাহারারত, এই মানুষগুলাকে, নিরস্ত্র মানুষগুলাকে নির্বিচারে কিভাবে আক্রমণ করে হত্যা পর্যন্ত করা হলো। 4 জন অফিসিয়াল ঘোষণা দেওয়া হয়েছে যে 4 জনকে হত্যা করে ফেলছে। এর মধ্যে একজন প্রথম কিশোরগঞ্জের এক ভাই, উনি শহীদ হয়েছেন। তার বুকে নাকি ছুরি ঢুকায়া ছুরি এরকম মুড়াইছে, কি পরিমাণ রক্তপাত হয়েছে, রক্তক্ষরণ হয়েছে, উনি ইন্তেকাল করেছে। আমরা দোয়া করি আল্লাহ সকলকে শাহাদাতের মর্যাদা দান করুক। এই যে দেখেন, যেই মানুষগুলো গিয়ে এদের উপরে আক্রমণ করেছে, এই মানুষগুলো কোরআন সুন্নাহর অপব্যাখ্যাকারী এক ব্যক্তির অনুসরণকারী। এ মানুষগুলো এখন দেখেন, মানুষ অপব্যাখ্যা বুঝতে পারে নাই বিধায় তো তার অনুসরণ করছে, ঠিক কিনা? এই আওয়াম, সাধারণ মানুষ, এরা যদি বুঝতো যে ওই ব্যক্তির এই বক্তব্যগুলো অসত্য, এগুলো বিকৃত বক্তব্য, এগুলো সঠিক বক্তব্য নয়, তাহলে কিন্তু সাধারণ মানুষ তার অনুসরণ করতো না। কিন্তু এই মানুষগুলো না বুঝার কারণে তার চটকদার মজার কথায় আকৃষ্ট হয়ে তার অনুসরণ করে কোরআন সুন্নাহর আলোকে ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের গায়ে হাত তুলতে, হত্যা করতে তারা দ্বিধাবোধ করে নাই। তাহলে বোঝা গেল কি, দ্বীনের সঠিক বুঝটা এটা উলামায়ে কেরাম বুঝে, আর উলামায়ে কেরাম দ্বীনের সঠিক বুঝটা আমাদেরকে জানায়। আমাদের কাজ কি? বলে তাদের থেকে এই বুঝ, এই জ্ঞান গ্রহণ করে তাদের পরামর্শের আলোকে পথ চলা, এটা ছিল আমাদের কাজ। এজন্য মনে রাখতে হবে, উম্মতকে যদি পথচ্যুত করতে হয় তাহলে সবচাইতে বড় কাজ হলো আলেমদের থেকে সাধারণ মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া। তাহলে কি হবে? বলে আলেম থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায়, এই মানুষগুলো অন্ধের মতো হয়ে যাবে। এদেরকে তখন দ্বীনের ব্যাপারে যাই বলা হবে ওরা মনে করবে এটাই সঠিক, আর দেখা যাবে এই মানুষগুলোকে ব্যবহার করে দ্বীনকে বিকৃত করার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ তাআলা আলেমদেরকে দ্বীনের সঠিক বুঝ দেন। এজন্যই যখন কোথাও কোনো অপব্যাখ্যা হয় তখন উলামায়ে কেরাম প্রতিবাদ করেন। জীবন যদি দিতে হয় জীবন দেন, ত্যাগ স্বীকার করতে হলে ত্যাগ স্বীকার করেন। এখন আসেন,
আপনি যদি ইলম শেখার জন্য বের হন, আপনার সন্তানকে যদি আপনি ইলম শিক্ষার জন্য বের করেন, তাহলে কি হবে? আরে আমার পোলা যদি ভালো হয়, ওর ফ্যাসিলিটি তো আমিও পাবো, ও যদি জান্নাতের পথের পথিক হয়, ও আমারে না নিয়ে যাবে না। এজন্য আপনাদের সুযোগ হয় নাই, সন্তানদেরকে দিন শেখার জন্য দিয়ে দেন। কি হবে? নবীজি বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ অবলম্বন করে, কোন পথে চলে, বলে এই যে ইলম অর্জনের জন্য পথ চললো, এর দ্বারা তার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাখালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেয়। কোন বাবা চায় না তার সন্তানের ক্ষতি হোক, সব বাপ তার সন্তানের কল্যাণ চায়, উপকার চায়। আমিও চাই আমার সন্তানের জন্য জান্নাতের পথ সঠিক সহজ হয়ে যাক। এই জন্যই তো আমি আমার সন্তানকে দিন শেখাবো। আমরা আমাদের সন্তানকে দিন শেখাবো কেন? বলে যাতে করে আমার সন্তানের জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই ইলম অর্জন করা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলাও তো বললেন, ইলমের কারণে আল্লাহ তাআলা মর্যাদা বাড়ায়া দেয়। এখন আসেন, এই ইলম শিখলে এত ফজিলত, এখন অভিভাবক যে তার তো শেখার সুযোগ নাই, সে যদি শেখায় তাইলে তার সওয়াব আছে না নাই? দিন শুধু শেখা ফজিলতময় তা না, দিন শেখানো ফজিলত। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার, এই দিন শেখানো ফজিলত এটা কয়েকভাবে হতে পারে। বলে এক নাম্বার, অভিভাবক হিসাবে হতে পারে। আপনি অভিভাবক, আপনার সন্তানকে আপনি দিন শেখালেন। এই দিন শেখানোর দ্বারা কি হবে? বলে সন্তান যদি দিনদার হয়, আলেম হয়, আপনি তার কারণে দুনিয়ায়ও সম্মানিত হবেন, আখেরাতেও আপনি সম্মানিত হবেন। দুই নাম্বার, দিন শেখানো ফজিলত, বলে এটা শিক্ষক হিসাবে হতে পারে। এই যে মাদ্রাসার যারা শিক্ষক কোরআন শিখায়, এদের মর্যাদা কত জানেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখায় এবং কোরআন শিক্ষা করে। এই মাদ্রাসার শিক্ষক, এরা যারা দিন শেখায়, কোরআন শেখায়, এদের মর্যাদা আমরা হয়তো দিতে পারি না ঠিক, কিন্তু এদের মর্যাদার ঘোষণা নবীজি দিয়ে গিয়েছেন যে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা এই কোরআন শিখে আর যারা কোরআন শিখায়। আপনি যদি আপনার সন্তানকে সর্বোত্তম মানুষদের অন্তর্ভুক্ত করতে চান, তাহলে আপনাকে দিন শেখানোর ব্যবস্থা করতে হবে সন্তানের জন্য। আবার কেউ যদি দিন শেখায়, বলে দিন শেখায় যারা, ওস্তাদ যারা আছে, এরাও মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ। এজন্য মাদ্রাসায় যারা পড়ায়, ওস্তাদ, শিক্ষক, এদেরকে আমাদের সর্বোচ্চ রেসপেক্ট করা দরকার, সর্বোচ্চ সম্মান করা দরকার। আলেমদেরকে সম্মান করা দরকার, হাফেজদেরকে সম্মান করা দরকার। কেন? বলে এরা নবীর ভাষায় এই পৃথিবীর সর্বোত্তম মানুষ। তাহলে দিন শেখানোর ফজিলত, দিন শেখানো কয়েকভাবে হতে পারে। একটা হলো অভিভাবক হিসাবে সন্তানকে শেখার জন্য দিল, আর একটা হলো শিক্ষক হিসাবে। এখন একজনের সন্তান নাই, সে নিজেও শিক্ষক না, এখন সে এই ফজিলত অর্জন করবে কেমনে? বলে সে অর্জন করবে এই যে যারা দিন শিখতেছে এদেরকে সাহায্য করার মাধ্যমে, যারা দিন শেখার ব্যবস্থা করে দেয়, এই যে মাদ্রাসায় যারা সহযোগিতা করে, এরা দিন শেখান, এই দিনের সহযোগী, যারা টাকা পয়সা দেয়, যারা সন্তান দিচ্ছে, জায়গা দিচ্ছে, জমি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, বলে এই সমস্ত মানুষগুলো হলো এই দিনের সহযোগী। আমাদেরও উচিত, যদি আমরা পারি, যদি আমাদের সন্তান না থাকে, আমাদের দিন শেখানোর মতো সুযোগ না থাকে, আমাদের উচিত যে আমাদের এই দিনের সহযোগীদের তালিকায়ও হলে আমাদের থাকা দরকার। এখন আসেন, এই যে কোনো দিনই কাজে যদি কেউ সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আল্লাহ তাআলা প্রতিযোগিতা করার কথা বলেছেন
কিসের মধ্যে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে একে অপরের সাথে প্রতিযোগিতা করো। কিন্তু আমাদের প্রতিযোগিতা সৎকর্মের মধ্যে না, আমাদের সৎকর্ম দ্বীনি সহযোগিতার মধ্যে না। আমাদের প্রতিযোগিতা হলো কেমনে আমি সম্পদের অঢেল পাহাড় বানাবো, কেমনে একজন 5 তলা বানাইছে আমার পাশে, আমি কেমনে 10 তলা বানাবো, আর একজন 10 তলা বানাইছে, আমি কেমনে 20 তলা বানাবো। একজন একটা ফ্যাক্টরি বানাইছে, আমি কেমনে 5টা ফ্যাক্টরি বানাবো, আর একজন 5টা বানাইছে, আমি কেমনে 10টা বানাবো। আমাদের প্রতিযোগিতা হলো এই জাগতিক বিষয়ে, অথচ দ্বীনের ক্ষেত্রে, তাকওয়ার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই। সেজন্য আমাদের দরকার যে দ্বীনি কাজে আমরা প্রতিযোগিতা করব। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের ময়দানে যে তীর নিক্ষেপ করা হয়, প্রত্যেকটা তীরের বদৌলতে আল্লাহ তাআলা 3 জনকে জান্নাতে দাখিল করবে। কয়জনকে? 3 জনকে। বলে একজন যে তীরের কারিগর, যে তীর প্রস্তুত করছে সওয়াবের আশায় যে এই তীর দিয়া জিহাদের ময়দানে তীর নিক্ষেপ করা হবে। এরপরে বলে আরেকজন যে তীর নিক্ষেপকারীর সহযোগী, তীর দিছে যে আপনি মারেন, বলে ওই সহযোগীকেও জান্নাতে দেওয়া হবে। আরেকজনকে বলে যে তীর নিক্ষেপ করেছে জিহাদের ময়দানে, বলে এই ব্যক্তিও জান্নাতে যাবে। তাহলে দেখুন, ভালো কাজ করছে একজন, তীর নিক্ষেপ করেছে একজন, কিন্তু বানানেওয়ালা, সাহায্য করনেওয়ালা, বহন করনেওয়ালা তারাও তাদের সমপরিমাণ সওয়াব পেয়ে গেল। এখন আপনি এই প্রতিষ্ঠানগুলোর জন্য যদি সহযোগী হন, আপনার সন্তান নাই, অন্যভাবে সহযোগিতা করার সুযোগ নাই, আপনি অর্থ দিয়ে কিছু সহযোগিতা করতেছেন, কিছু পরামর্শ দিয়ে সহযোগিতা করতেছেন, তাহলে আপনিও এই দ্বীনের কাজের সহযোগী। মনে রাখতে হবে, আমরা কখনো দ্বীন বিদ্বেষী হব না, দ্বীনের সহযোগী হব। দ্বীন বিদ্বেষী হব না, উলামা বিদ্বেষী হব না, আলেম বিদ্বেষী হব না। আল্লামা ইবনুল কাইয়্যুম জাওয়াজিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে যারা অন্তরে উলামা একরামের প্রতি বিদ্বেষ লালন করে, সে যত বড় আবেদ হোক না কেন, জীবনের একটি সময় হয়তো তাকে ঈমানহীন হয়ে, লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে এই পৃথিবী থেকে তাকে বিদায় নেওয়া লাগতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য সম্মানিত উপস্থিতি, দুনিয়ার পরিবর্তন খুব দ্রুততার সাথে ঘটতেছে। এই দ্বীনি মাহফিল, দ্বীনি প্রতিষ্ঠান, এগুলো আমাদের জন্য একটা নেয়ামত। এই নেয়ামতের যথাযথ কদর করা চাই। আল্লামা তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া, ওনার বিশ্ব ভ্রমণ কাহিনী আছে। উনি একটা দেশের ব্যাপারে লিখছেন যে ওই দেশের ইতিহাস থেকে জানা যায় একটা সময় ওই দেশটা 100% মুসলমান অধিবাসী ছিল। তারা সবাই মুসলমান ছিল। ওইখানে দ্বীনের কাজ করা সহজ ছিল, কিন্তু মানুষগুলো এই নেয়ামতের কদর করতে পারে নাই। দ্বীন থেকে বের হয়ে গেছে, দ্বীনি মজলিসগুলো থেকে বের হয়ে গেছে, মাদ্রাসাগুলোর ব্যাপারে উদাসীন হয়ে গেছে, মসজিদের ব্যাপারে উদাসীন হয়ে গেছে, দ্বীনি মজমার ব্যাপারে উদাসীন হয়ে গেছে। আস্তে আস্তে কি হলো? আল্লাহ তাআলা এই নেয়ামত তাদের থেকে ছিনায় নিলেন। পরিস্থিতি একটা সময় এমন হয়েছে যে মানুষ প্রকাশ্যে কোরআন শিখতে পারে নাই। সন্তানদের কোরআন শেখানোর জন্য ঘরের মধ্যে গর্ত করেছে, উপরে ঢাকনা দিয়ে দিয়েছে যাতে আওয়াজ সহজে বের না হয়। বলে এই রকম কঠোর নিরাপত্তার মধ্যে তাদের দ্বীন শেখা লেগেছে, কোরআন শেখা লেগেছে। অথচ দেখুন, ওই দেশটা এক সময় 100% মুসলমান বসবাস করত, দ্বীনের আবহাওয়া ছিল, কিন্তু মানুষগুলো এই সুযোগ থাকার পরেও দ্বীনি কাজে শামিল না হয়ে দ্বীনের ব্যাপারে গাফেল যখন হয়েছে, আল্লাহ তাআলা তাদের থেকে এই নেয়ামত তুলে নিয়েছে। একটা সময় ঘরে গর্ত বানায়া কোরআন শিখা লাগছে। এজন্য আমাদের এই দেশ ওলামা একরামের দেশ, ওলিয়া উলিয়াদের দেশ, বুজুর্গদের দেশ, সৎ মানুষের দেশ, ইসলাম পন্থীদের দেশ। আমরা যদি আমাদেরকে কোরআনের পথে পরিচালিত না করি, সন্তানদেরকে যদি দ্বীন শেখাই, এই মসজিদ মাদ্রাসা এগুলোর ব্যাপারে যদি সর্বোচ্চ আন্তরিক না হই, এগুলোকে যদি গুরুত্ব না দেই, দ্বীনি মজমাগুলোকে যদি গুরুত্ব না দেই, তাহলে কি হবে? আস্তে আস্তে এক সময়, আল্লাহ না করুক, ওই দেশের মতেও আমাদের থেকে আল্লাহ তাআলা এই নিয়ামত উঠায় নিয়ে যাবে। এখন প্রকাশ্যে কোরআন শিক্ষার কত ব্যবস্থাপনা আছে মসজিদে মাদ্রাসায়, একটা সময় দেখা যাবে প্রকাশ্যে শেখা যাবে না, ঘরে গর্ত করে কোরআন শেখা লাগবে। বলেন তো, ওই রকম পরিস্থিতি হোক আমরা কি কেউ চাই? জোরে বলেন, আমরা কি কেউ চাই? এটা আমরা কেউ চাই না।
আমাদের এজন্য আমাদের মূল লক্ষ্য ঠিক রাখতে হবে যে আমাদের মূল লক্ষ্য কি? এই দুনিয়া থেকে জান্নাতের পাথেয় সংগ্রহ করা, দুনিয়া থেকে জান্নাতের সামান সংগ্রহ করা। এজন্য আমরা দ্বীনের সাথে সম্পৃক্ত থাকব। নিজেরা নিজেদেরকে ঈমান তো এনেছি, নেক আমলের মাধ্যমে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজেদের তৈয়ার করব। সাথে সাথে অধীনস্থদের জন্য দ্বীন শেখানোর ব্যবস্থা করে তাদেরকেও মুসলমানে পরিণত করব। এর দ্বারা তারাও জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে কি হবে? বলে দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।